চাকরি দুর্নীতিতে জেরবার রাজ্যের শাসক দল। চাকরি দুর্নীতির অভিযোগে কুন্তল ঘোষকে গ্রেপ্তার করেছে ইডি। এবার কুন্তল ঘোষের চাকরি দুর্নীতির কারবারের প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে ইডি। এবার বেরিয়ে এলো শুধু শিক্ষক নিয়োগ নয়, সরকারি সমস্ত রকম চাকরি দেওয়ার জন্য টাকা নিত কুন্তল। হাওড়ার বাসিন্দা অরুণ সামন্ত কুন্তলকে 10 লক্ষ টাকা দিয়েছিল তার 2 ছেলের চাকরির জন্য, কিন্তু সেই চাকরি হয়নি। তাই টাকা ফেরত চেয়ে গত 27 ফেব্রুয়ারি কুন্তল অরুণবাবুকে 4 লাখ টাকার একটি চেক দেয়। আজ পর্যন্ত ক্যাশ হয়নি সেই চেকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই চেক বা হুগলির ভান্ডারহাটির ব্রাঞ্চের। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন করলে জুড়ে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব দত্ত, জানতে চাইবো যে কুন্তল ঘোষকে ইডি গ্রেপ্তার করেছে এবং কি কি তথ্য পেয়েছে, ইডি কি কি প্রমাণ পেয়েছে? বলি যে কুন্তল ঘোষ জানো যে শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল বলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে নিজেদের হেফাজতেও নিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পেয়েছে। কিন্তু এই তদন্তের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা যে কুন্তল ঘোষ শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না, সে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরির জন্য দুর্নীতি, টাকা দিয়ে লোক ঢোকাতো, এই অভিযোগ কিন্তু হয়েছে। আমাদের কাছে যে চেক আছে, খুব এক্সক্লুসিভ চেক, জানো যে এইটা কুন্তল ঘোষের চেক। তিনি সরকারি চাকরি দেবেন বলে অরুণ সামন্ত বলে একজনের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছিলেন এবং সেই টাকাটা তিনি তার 2 ছেলে, অর্থাৎ অরুণ সামন্ত 2 ছেলেকে চাকরি দেওয়া হবে সরকারের বিভিন্ন দপ্তরে, সেই চাকরি তিনি দিতে পারেননি। তারপরেই কিন্তু অরুণ সামন্ত, তিনি হাওড়ার বাসিন্দা, তিনি বারবার কুন্তল ঘোষকে টাকা চান এবং কুন্তল ঘোষ তাকে 4 লাখ টাকা ফেরত দেয়। এবং দেখছো যে 4 লাখ টাকা ফেরত দেয় যে চেকটা কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভান্ডারহাটি, হুগলি ভান্ডারহাটি শাখা ব্রাঞ্চের চেক। এবং সেখানে দেখা যাচ্ছে যে যখন এই অরুণ সামন্ত তিনি এই চেকটা তার নিজের যে অ্যাকাউন্ট বন্ধন ব্যাংকে, সেই ব্যাংকে দেন এবং সেই চেকটা বাউন্স করেন। এবং এই বিষয়টাই নজরে আসার পর ইতিমধ্যে এই বিষয়টা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের নজরে এসছে। অর্থাৎ যে বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তরে যে টাকা দুর্নীতির নামে টাকা তুলতো, এটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে তার। এবং যার জন্যই ইডি তারা খোঁজ খবর নিতে শুরু করেছে যে কোন কোন দপ্তর এবং কুন্তল বাবুর যে চেক ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে, অরুণ সামন্তকে দেওয়া চেক, সেই চেকের বিষয়েও কিন্তু ইডি তারা খোঁজ খবর শুরু করেছে। অর্থাৎ এটা একটা বড় ধরনের চক্রান্ত, ভয় ষড়যন্ত্র, যে শুধু দুর্নীতি করে শিক্ষক নিয়োগ নয়, অর্থাৎ সরকারের বিভিন্ন দপ্তরে তিনি লোক ঢোকাতেন এবং এখনো পর্যন্ত কত লোক ঢুকিয়েছে সেই বিষয়গুলো কিন্তু জানার জন্যই ইডি তারা এই বিষয়ে খোঁজ খবর নেবে বলে আমাদের কাছে খবর এসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই যিনি তৃণমূল যুব কংগ্রেসের একজন রাজ্যের নেতা ছিলেন, এই কুন্তল ঘোষ, তিনি অত্যন্ত প্রভাবশালী, সেটা বারবার ইডি বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু ইডি মনে করছে যে শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়, সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু প্রচুর লোক টাকা পয়সা নিয়ে ঢুকিয়েছেন, এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। তাই বিস্তারিত বিষয়ে এটা খোঁজ খবর ইডি নিতে শুরু করেছে, কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি অন্যান্য যে কোথায় কোথায় তার যোগাযোগ আছে, কার সঙ্গে যোগাযোগ আছে, কার সঙ্গে লেনদেন হতো, কাদের এই টাকা কোথায় যেত, সমস্ত বিস্তারিত তিনি খোঁজ নিচ্ছেন, ইডি অফিসাররা তদন্ত করছেন। তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য ঘটনা যে এই চেক কিন্তু অনেকটাই অনেকটাই আরেকটা দিগন্ত খুলে দিল যে তিনি সরকারের বিভিন্ন দপ্তরে লোক ঢোকাতেন এবং সেই জায়গায় যেখানে টাকা নিতেন, এবং সেই কারণেই কিন্তু যেহেতু এই 2 জনকে তার ছেলেকে ঢোকাতে পারেননি, তাই সেই টাকাটা তিনি ফেরত চেয়েছিলেন 4 লক্ষ টাকা। তো 10 লক্ষ টাকার মধ্যে 4 লক্ষ টাকা তিনি ফেরত দিয়েছেন, 6 লক্ষ টাকা এখনো দেননি। কিন্তু 4 লক্ষ টাকা যে ফেরত, সেই ফেরত দেওয়ার কিন্তু তিনি যে সই করেছে সেটা কিন্তু চেকটা বাউন্স করেছে। অর্থাৎ এই বিষয়ে কিন্তু বিস্তারিত খোঁজ নিচ্ছেন এবং ইডি অফিসাররা তারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভান্ডারহাটি শাখার সঙ্গে তারা কথা বলবে এবং তারা এই বিষয়ে বিস্তারিত খোঁজ নেবে। ধন্যবাদ রাজীব দা। আমরা শুনলাম এই মুহূর্তে কুন্তল ঘোষের কাছ থেকে পাওয়া সেই চেক বাউন্স হয়ে গিয়েছে বন্ধন ব্যাংকে, এবং চেক বাউন্স হওয়ার পরই সেটা ইডির নজরে আসে। এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর বলা চলে যে এই নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক ধাপ এগোলো ইডি। এরপরে আর কে কে আছে সবার নজর কিন্তু সেদিকে, যে লাইনে এবার আর কার কার নাম উঠে আসে, কুন্তল ঘোষের কাছ থেকে আর কি কি তথ্য পাওয়া যায়, এখনো জিজ্ঞাসাবাদ চলছে।